খুবই সিরিয়াস একটি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আলোচনা নয়, আদতে হাসাহাসি হচ্ছে। যারা হাসাহাসি করছে তাদের সবাই খুবই স্মার্ট। শুধু স্মার্ট নয়, ওভার স্মার্ট বলা যায়। এরা কথায় কথায় বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না। এরা উঠতে বসতে হাঁটতে চলতে সব কিছুতেই বিজ্ঞানের প্রমাণ খোঁজে। কেউ যখন তাদের বলে বিজ্ঞানের এইটা এইরকম নয় ওই রকম, তখন তারা তেড়ে মেরে এসে বলবে, বাবু তুমি কি বিজ্ঞানী? বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে? ক্লাস বিজ্ঞান পড়েছ যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছো? যাও আগে পড়ো, পরে লেকচার দিবা। আবার এই তারাই অনলাইনে কিছু ছাইপাশ পড়া মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজের বাবা মাকেও এরা অত বিশ্বাস করে না। এইসব নাস্তিকগুলোর অধিকাংশই এমন, যারা আরবিতে কোরআন পড়তেই জানে না। কিছু ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদের খিস্তি উড়িয়ে বলে কোরআনের এইটা ভুল ওইটা ভুল, কোরআনের এইটা অবৈজ্ঞানিক ওইটা অবৈজ্ঞানিক। লেখা পড়ে মনে হবে এরা এক একজন বড় বড় মুফতি ছিল একসময়। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুলভাল দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে। এরা আরবিতে কোরআন পড়া তো দূরে, অধিকাংশই 29টি আরবি হরফ ঠিকঠাক মতো বলতেও পারবে না। এই মুহূর্তে হাসাহাসি হচ্ছে কোরআনের পৃথিবীর আকার নিয়ে। হাসাহাসি করছে বিপুল, সৌরভ আর নিপুণদা। বিপুলকে আগে জুমার নামাজে দেখতাম, এখন সে নাকি ধর্মকর্ম করছে না, বিপ্লব নিয়ে আছে, কমিউনিজম বিপ্লব। বিশ্ববিদ্যালয়ে আসলে ছেলেদের মধ্যে এমনিতেই রক্তগরম টাইপ একটা ভাব থাকে। এই ভাবের সাথে যখন 2-4খানা মার্কস আর লেনিনের কিতাব যুক্ত হয় তাহলে তো কথাই নেই। স্বপ্নের মধ্যেও তখন হেলাল হাফিজের পঙ্খোক্তি, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, জপতে থাকে। বিপুলেরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়েছে, এখন ঈশ্বরকে অলীক কল্পনা মনে করা শুরু করেছে। অবশ্য এর পিছনে মোক্ষম ভূমিকা পালন করেছে নিপুণদা। ইনি কট্টর বাম। আমাকেও কয়েকবার আরজ আলী মাতব্বরের বইটই পড়তে দিয়েছিল, আমি পড়ে হাসি মুখে ফেরত দিয়েছিলাম। আমার কাছ থেকে বই নেওয়ার সময় জিজ্ঞেস করলেন, কি বুঝলে ভাইয়া? আমি ফিক করে হেসে বললাম, বুঝলাম যে লোকটার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসাগত হয়েছেন। আমার মুখ থেকে এই রকম কথা শুনে নিপুণদা খুব চমকে গেলেন। এখন বুঝতে পারছি ইনি বিপুল আর সৌরভের ব্রেইন ওয়াশ করেছেন। এরা এখন যা পড়ে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা। ব্লগারটা হিন্দু পরিবারের হলেও উনি নিজে ধর্মত্যাগ করে একসময় নাস্তিকতা চর্চা শুরু করেন। পেশায় একজন ইঞ্জিনিয়ার। এই ব্লগার লিখেছেন, মুহাম্মদের আল্লাহ কি জানতো না যে পৃথিবী গোলাকার, সমতল নয়? তাহলে মুহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন? আসলে কোরআন কোনো ঈশ্বরের বাণী টানি না, এটা স্রেফ মুহাম্মদের নিজের বানানো। 1500 বছর আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হইল সমতল। মুহাম্মদ তখন যা বিশ্বাস করত তাই লিখে দিছে আর বলে দিছে এইটা আসছে আল্লাহর কাছ থেকে। হা হা হা, বোকা মুমিনগুলা এইটারে আল্লাহর বাণী মনে কইরা বাকুম করতেছে। নাউজুবিল্লাহ। প্রমাণ হিসেবে উল্লেখ করল এই আয়াতগুলো। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা স্বরূপ, সূরা নূহ আয়াত 19। তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ, সূরা তাহা আয়াত 53। অতঃপর তিনি তার জমিনকে বিস্তীর্ণ করেছেন, আন-নাজিরাত আয়াত 30। আমি আর সাজিদ পাশাপাশি বসে আছি। আমার তো গা চলে যাচ্ছে এদের বিদ্রূপ ঠাট্টা দেখে। সাজিদ একদম শান্তভাবে বসে বসে এসব শুনছে। কি করে যে পারছে কে জানে। নিপুণদা বলল, কি সাজিদ মিয়া, তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে? সাজিদ হাসল, সচরাচর যেমন হাসে। এরপর বলল, দাদা তোমরা বলে যাও, আমি না হয় আজ শুনেই যাই।
না না, তোমাকেও বলতে হবে। বলতে হবে তুমি কি বিশ্বাস করো পৃথিবীটা কার্পেটের মতো সমতল, নাকি বিশ্বাস করো পৃথিবীটা গোলাকার? নিপুণদা বলল। সাজিদ বলল, আমি বিশ্বাস করি পৃথিবীটা গোলাকার। হা হা হা, তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল। কোরআন বলছে পৃথিবীটা কার্পেটের মতো সমতল করে বিছানো হয়েছে। ইউ বিলিভ ইট? সাজিদ কিছু বলল না, একটু ঝেড়ে কেশে নিল। এরপর বলল, দাদা, অনেকক্ষণ ধরেই খেয়াল করছি তোমরা বলছো সমতল সমতল। আচ্ছা, কোরআনের ঠিক কোন জায়গায় বলা হয়েছে পৃথিবীটা সমতল? নিপুণদা বলল, আরে কোরআন বলেছে পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে। এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে? সাজিদ বলল, দাদা, প্রথমেই বলে রাখি, অনুবাদ দিয়ে কোরআনকে জাস্টিফাই করাটা ভুল। দেখো, সমতল শব্দের আরবি প্রতিশব্দ হলো সাবি, আল মুস্তাবি এসব। কোরআন যদি সত্যি পৃথিবীকে সমতল বলতো তাহলে কোরআন নিশ্চয়ই এই শব্দগুলো ব্যবহার করত, কিন্তু কোরআন এখানে এসব শব্দ ব্যবহার করেনি। কোরআন এখানে ব্যবহার করেছে ফারাশ, বাসাদ, দাহাহা এই জাতীয় শব্দ, যার কোনোটার অর্থই সমতল নয়। এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো, স্প্রেড আউট। এগুলো দিয়ে কোনোভাবেই বোঝায় না যে পৃথিবী সমতল। নিপুণদা অনেকটাই বিদ্রূপ করে বলল, তাহলে কি বোঝায় এগুলো দিয়ে স্যার সাজিদ? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আমরা কোরআনের সেই আয়াতে চলে যাই যেটা নিয়ে তোমাদের আপত্তি, যেটাতে নাকি বলা হচ্ছে পৃথিবী সমতল। আয়াতটি হলো, তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। দেখো দাদা, আল্লাহ বলছেন তিনি আমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, কার্পেটের মতো করে। আচ্ছা দাদা, বিছানা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম, আরামদায়ক, যাতে বিশ্রাম নেওয়া যায়। যদি এটাকে রূপক হিসাবে ধরি তাহলে এটা এমন কিছু যাতে স্বচ্ছন্দে বেঁচে থাকা যায়, চলাফেরা করা যায়। আজকের বিজ্ঞানও আমাদের সেটা বলছে। বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূত্বক মোট 7টি স্তরে বিভক্ত। এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হলো ক্রাস্ট। এই স্তরের পুরুত্ব ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার গভীর পর্যন্ত। এটি সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি, চলাফেরা করি। এরপর আছে ম্যান্টেল। এই স্তরের পুরুত্ব 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা হলো 900 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় মানুষ তো দূরের কথা, একটি ক্ষুদ্র জীবও মুহূর্তে ভস্ম হয়ে যাবে। চিন্তা করো তো, পৃথিবীর যে স্তরে আমরা বাস করছি, হাঁটছি, চলছি, ঘুরছি, ফিরছি, তার থেকে মাত্র 30 কিলোমিটার গভীরে এই ভয়াল স্তর অবস্থিত। এটা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা। এর পরের স্তরের নাম হলো আউটার কোর। উইকিপিডিয়া মতে এর পুরুত্ব হলো 2890 কিলোমিটার এবং এই স্তরের তাপমাত্রা হলো 3700 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো পৃথিবীর অভ্যন্তরীণ এইসব স্তরে ঠিক কী ঘটে। এর পরের স্তরের নাম হলো ইনার কোর। এটা তো আরও ভয়াবহ। এভাবে যত নিচে নামা হয় স্তরগুলো ততই ভয়ানক। আমরা যে আগ্নেয়গিরির লাভা দেখি এটা এইসব স্তরের ছোট্ট একটা বিস্ফোরণ মাত্র। কিন্তু আমরা যে স্তরে থাকি সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রা অন্য 6 স্তরের তাপমাত্রার তুলনায় মাত্র 1%, যা আমাদের বসবাসের উপযোগী। এখন এই দিকটার দিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন, আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা স্বরূপ, তাতে কি বোঝায় যে আল্লাহ এটা দ্বারা পৃথিবীর শেপ বুঝিয়েছেন? একদম না। এটা দিয়ে আল্লাহ ভূত্বকের ওই স্তরের কথাই মিন করেছেন যা আমাদের বসবাসের উপযোগী। তা আয়াতের পরের অংশ থেকেই বোঝা যায়। আয়াতের পরের অংশেই আছে, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। এটা তো একদম ক্লিয়ার যে এটা পৃথিবীর আকার নয়, ভূমির ব্যাপারে বলা হয়েছে, এবং ভূমির সেই অংশের ব্যাপারে যে অংশে আমরা মানুষেরা বসবাস করছি, যেটা আমাদের বসবাসের জন্য উপযোগী। তাহলে এটা দিয়ে পৃথিবীকে সমতল বানিয়ে দেওয়া যায় কি করে? স্রেফ মন গড়া ব্যাখ্যা।
নিপুণ দা চুপ করে আছে। বিপুল বলে উঠল, আচ্ছা সাজিদ ভাই, আপনার কথা মানলাম যে এখানে পৃথিবীর আকার নয় ভূমির স্তরের কথা বলা হয়েছে, আর সেটাকে বিছানার সাথে উপমা দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি কোরআনের এমন একটি আয়াত দেখাতে পারবেন যে যেখানে বলা হচ্ছে পৃথিবী গোল, সমতল নয়? বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল, বলল, বিপুল, তার আগে তুমি বলো তো, কোরআন কি মানুষকে পৃথিবীর শেপ কী রকম, পদার্থবিদ্যায় কি কি খাটে, রসায়নে কোন যৌগের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটে, এসব শেখানোর জন্য নাজিল হয়েছে? না, বিপুল বলল। তাহলে তুমি কি করে এক্সপেক্ট করো যে কোরআন পৃথিবীর আকার আয়তন নিয়ে বলবে? এবার বিপুলও চুপ, কিন্তু সাজিদ আর চুপ হলো না। সে বলে যেতে লাগলো, ঠিক আছে বিপুল, তুমি যখন আশা করেছ তখন আমি প্রমাণ করে দেখাতে পারি যে কোরআন পৃথিবীর আকার নিয়ে বলেছে এবং সেটা গোলাকার। এবার আমি, নিপুণ দা, বিপুল আর সৌরভ চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকালাম। বলে কি বেটা, কোরআন পৃথিবীকে গোলাকার যদি বলেই থাকে তাহলে এতক্ষণ এত কাহিনী বলার কি কোনো দরকার ছিল? নিপুণ দা হো হো করে হেসে উঠল, বলল, এবার কি নতুন তত্ত্ব শোনানো হবে নাকি? হা হা হা। নিপুণদার সাথে সাথে বিপুল আর সৌরভও হেসে উঠল। তাদের সাথে সাজিদও হাসছে। আমার তখন সাজিদের উপর খুব রাগ হচ্ছে। সাজিদ বলল, নিপুণদা, একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ। কোরআন সরাসরি পৃথিবীকে গোলাকার বলেনি, বলার দরকারও ছিল না, কারণ কোরআন জিওগ্রাফির কোনো বই নয় যে এখানে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বলাই লাগবে। তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে, জ্ঞানীদের উচিত তা বুঝে নেওয়া। নিপুণদা বলল, তাই বুঝি? তা বুঝাই দেন দেখি মহাজ্ঞানী সাজিদ ভাই। হা হা হা। সাজিদ বলল, প্রথমত সূরা আজ-জুমারের ৫ নং আয়াত বলা হচ্ছে, তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। এই আয়াতে রাত দিন দ্বারা এবং দিন রাত দ্বারা আচ্ছাদিত হওয়া বোঝাতে যে আরবি শব্দ ব্যবহার হয়েছে, শব্দটির একদম সঠিক অর্থ হলো পেঁচানো বা জড়ানো। ক্লাসিক্যাল আরবি ডিকশনারিতে এর অর্থের ব্যাখ্যাতে বলা হয়েছে, এটি ঠিক এমন কোনো পাগড়ির মধ্যে একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচিয়ে ঢোকানো হয়, একটি অন্যটির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে। জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেঁধে থাকলে ব্যাপারটা ভালো বোঝার কথা। আল্লাহ বলেছেন তিনি রাত দ্বারা দিনকে এবং দিন দ্বারা রাতকে ঠিক সেভাবেই আচ্ছাদিত করেন। এখন রাতকে দিন দ্বারা আর দিনকে রাত দ্বারা এভাবে আচ্ছাদিত করা তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। আমরা দেখি কিভাবে দিন রাত্রি হয়। প্রথমে ভোর, এরপর আস্তে আস্তে দুপুর, এরপর বিকেল, এরপর গোধূলি, এরপর সন্ধ্যা, এরপর এক সময় দিন রাতের অন্ধকারে মিলিয়ে যায়। যেভাবে আস্তে আস্তে পাগড়ির একটা অংশ অন্য অংশের মধ্যে ঢুকে পড়ে। যদি পৃথিবী সমতল হতো, একটা লম্বা কাঠ বা তক্তার মতো হতো, তাহলে কি এভাবে দিন রাত্রি হতো? না, তখন এই দিন আবার চোখের পলকে রাত নেমে পড়ত। তাহলে সূরা জুমারের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া বলেছেন সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। তাহলে কোরআন ইনডিরেক্টলি ইঙ্গিত করছে যে পৃথিবী গোলাকার। দ্বিতীয়ত, সূরা আর রহমানের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি ২ অস্তাচল আর ২ উদয়াচলের মালিক। এখানে অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয় অস্তের কথা বলা হচ্ছে। আমরা জানি পৃথিবীতে একদিনে ২ বার সূর্যোদয় আর ২ বার সূর্যাস্ত ঘটে। আমরা বাংলাদেশে যখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি, তখন আমেরিকানরা দেখে যে সেখানে সূর্যটা পশ্চিমে ডুবে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যখন সকাল, তাদের কাছে তা সন্ধ্যা। আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি, তারা তখন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত হতে দেখে। তার মানে পৃথিবীতে মোট ২ বার সকাল, ২ বার সন্ধ্যা পরিলক্ষিত হয়।
এখন দুবার সূর্যাস্ত আর দুবার সূর্যোদয় তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপ্টা কাঠ বা তক্তার মতো হতো তাহলে পৃথিবীতে একবারই সূর্যাস্ত সূর্যোদয় ঘটত। তক্তা সদৃশ পৃথিবীর এক পাশে সূর্য উঠে অন্য পাশে ডুবে যেত, কিন্তু সেরকম হয় না, কারণ পৃথিবী গোলাকার। এই জন্য পৃথিবীতে আমরা দুইবার সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে পাই। আল্লাহ ও কোরআনে একই কথা বলেছেন। তিনি বলছেন, তিনিই মালিক দুই অস্তাচল আর উদয়াচলের। তাহলে তিনি নিশ্চয়ই জানেন পৃথিবী গোলাকার, তাই তিনি দুই সূর্যাস্ত আর দুই সূর্যোদয়ের কথা বলেছেন। তিনি যদি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলই বলবেন তাহলে অবশ্যই তিনি এক অস্তাচল আর এক উদয়াচলের কথাই বলতেন, কিন্তু তিনি তা বলেননি। তার মানে কোরআন ইঙ্গিত করছে যে পৃথিবী গোলাকার। এতটুকু বলে সাজিদ থামল। বিপুল চুপ করে আছে, নিপুণদাও চুপ। তাদের হয়তো আর কিছু বলার নেই এই মুহূর্তে। সৌরভ বলল, সবই বুঝলাম, কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলার কি দরকার এত জটিল করে? সাজিদ হাসল, বলল, সৌরভ, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুণদা আমাকে একটি লাভ লেটার দিয়েছিলেন বিপাশাদিকে দেবার জন্য। কি নিপুণদা, দাওনি? নিপুণদা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখানে বলছো কেন এসব? জানো নিপুণদা, আমি সেই চিঠিটা বিপাশাদিকে দেবার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম। কি রোমান্টিক প্রেমপত্র ছিল সেটা। হা হা হা। নিপুণদা হাসছে, লজ্জাও পাচ্ছে, আমরাও হাসছি। সাজিদ বলল, জানো সৌরভ, সেই চিঠির শুরুতেই বিপাশাদির রূপের বর্ণনা দিতে গিয়ে নিপুণদা লিখেছে, তোমার ওই চাঁদ মুখখানা না দেখলে আমার দিনটাই পানসে লাগে। আমরা সবাই হো 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 করে হাসছি। সাজিদ আবার বলল, আচ্ছা সৌরভ, নিপুণদা যে বিপাশাদির মুখকে চাঁদ মুখ বলেছে, এখানে নিপুণদা কি বুঝিয়েছে বিপাশাদির মুখ দেখতে চাঁদের আকৃতির মতো, আই মিন গোলাকার? সৌরভ বলল, না, উনি বিপাশাদির রূপ বুঝিয়েছেন এটা দিয়ে। এক্স্যাক্টলি, নিপুণদা সেদিন চাঁদ মুখ দিয়ে আসলে বিপাশাদির রূপ বুঝিয়েছে, বিপাশাদির মুখের আকৃতি না। এটাকে বলে উপমা। ঠিক সেরকম আল্লাহ পৃথিবীর ভূমিকে বিছানার উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি আমাদের জন্য কত উপযোগী করেই না এটা তৈরি করেছেন। এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার বা তোমার বেডরুমের বিছানা বুঝাননি, বুঝেছ? সৌরভ একদম চুপ মেরে গেল। সে নিশ্চয়ই বুঝেছে। বিপুলও চুপচাপ। সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল, সরি দা ভাই, ওই চিঠিটা তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম বলে। কি করব বলো, তোমাদের মতো সিনিয়রদের থেকেই তো এক্সপিরিয়েন্স নিতে হবে, তাই না? নিপুণদা সাজিদকে ধরতে যাচ্ছিল আর অমনি দিল এক দৌড়। তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মতো করে তৈরি করেছেন, তাহলেও কোনো ভুল হবে না। কারণ কার্পেট যে শুধু সমতল জিনিসে করা হয় তা নয়, গোলাকার জিনিসেও কার্পেট করা হয়। উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন। ফুটবল একটি গোলাকার জিনিস, এর উপরিভাগ কী রকম? কার্পেটের মতো করে আচ্ছাদিত। সো আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন, তাহলে ধরা যায় যে ফুটবলের মতো গোলাকার ভূমিকে তিনি কার্পেটের মতো বিছিয়েছেন। তাছাড়া সূরা আল ইনশিক্কাকের ৩ নম্বর আয়াতে আছে, যেদিন পৃথিবীকে সমতল করা হবে। এখানে বলা হচ্ছে কিয়ামত দিবসের কথা। সেদিন পৃথিবীকে আল্লাহ সমতল করবেন। তাহলে তিনি যদি এখনই পৃথিবীকে সমতল করে তৈরি করতেন, আবার কিয়ামত দিবসে এটাকে সমতল করার কথা আসে কিভাবে? প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ১৬ এখানেই শেষ হলো। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।